যদি কেউ মনে করে যে না, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানুষের গঠিত কোনো তন্ত্রমন্ত্র বা সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে দুনিয়ার মানুষ শান্তি পাবে, এটা যদি কেউ বিশ্বাস করে, এর নাম মুরতাদ। এর নাম মুরতাদ। এই মুরতাদদের আরেকটা তরিকা হলো, আরেকটা দল হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নকে শান্তির কারণ মনে করে না। আরেকটু সহজ কথাই বলি, বলেন তো, যারা 3 দিনের তবলিগের নেশাবে গেছে, এরাও জানে যে দুনিয়া এবং আখেরাতে শান্তি এবং কামিয়াবির একমাত্র রাস্তা, একমাত্র শান্তি এবং কামিয়াবি কি মানার মধ্যে? দিন মানার ভিতরে। কি মানার ভিতরে? দিন মানার ভিতরে, কোরআন সুন্নাহ মানার ভিতরে। শুধুমাত্র ঘরের শান্তি, শুধুমাত্র বাজারের শান্তি না, ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায়, ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত জগতের কোনো মানুষ যদি চায় শান্তি, তাহলে তাকে দিন মানতে হবে। এটা ফরজ। এই আকীদা বিশ্বাস রাখা ফরজ। যদি কেউ মনে করে যে না, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এরিস্টটল, প্লেটো, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানুষের গঠিত কোনো তন্ত্রমন্ত্র বা সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে দুনিয়ার মানুষ শান্তি পাবে, এটা যদি কেউ বিশ্বাস করে, এর নাম মুরতাদ। এর নাম মুরতাদ। সে বিনা হিসাব জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? এরা হলো বিনা হিসাব জাহান্নামে যাওয়ার আরেক দল। বিনা হিসাব জাহান্নামে যাওয়া। আপনি অবাক হবেন আমাদের ঈমান আমলের যে কি অবস্থা। এর এক্সরে রিপোর্ট, আলট্রা রিপোর্ট, ঈমানের এক্সরে রিপোর্ট যদি আমরা আপনাদের সামনে পেশ করি, তাহলে অবস্থা এত ভয়াবহ হবে যে এটাকে কন্ট্রোল করা যাবে না। এত ভয়াবহ হবে। 2 নম্বর দল যারা বিনা হিসাব কোথায় যাবে? জাহান্নামে যাবে। 1 নম্বর বেঈমান কাফের, 2 নম্বর হলো মুরতাদ।